সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো জিদ্দার নেক্সট ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমাটার মূলত শুটিং শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে এই মাসেরই একদম অন্তিম আহ, সময় করে, হয়তো 20-21 তারিখ করে এই সিনেমার মূলত শুটিং শুরু হচ্ছে। জিদ্দা শুটিং ফ্লোরে আসতে চলেছে। এর পাশাপাশি এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করবে হচ্ছে জেলারের যে অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করেছিল স্তান শিবা, মানে শিবা যার নাম। তো সে যে সালমান খানের সিকান্দারের অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করেছিল। সালমান খানের সিকান্দারের অ্যাকশন মানে যেগুলো দেখিয়েছে সেগুলো কিন্তু খারাপ ছিল না। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়ে যায় যে মুরগা দাস ভালো করে সেটাকে এক্সিকিউট করতে পারেন। এবং মুরগা দাসের সিনেমার স্ক্রিপ্টের মধ্যে কোনো দমই ছিল না যে সে এখানে এসে কিছু করবে, বাট জেলারে তার অ্যাকশন সিকোয়েন্স যে লেভেলের ছিল সেটা আলাদা রকমের। এবং আমরা দেখেছি যে জিদ্দা একের পর এক এরকম কিন্তু তার নিজের কাজের মাধ্যম দিয়ে সে নিজের ভিজুয়ালিটি, নিজের প্রপার যে এক্সট্রাঅর্ডিনারি জিনিসগুলো সেগুলোকে কিন্তু বারংবার দেখিয়েছে। এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সেই রকমের একটা কাইন্ড অফ সিনেমা হতে চলেছে, যার অ্যাকশন সিকোয়েন্স একদম অন পয়েন্ট হয়। ইভেন জিদ্দার তুমি যদি এর আগে রাবণ দেখো, চেঙ্গিস দেখো, ইভেন রাবণ তো এমন সময়ের একটা সিনেমা যে সময় হয়তো সবে সদ্য লকডাউন কেটেছে, সদ্য একটা কোভিড এর প্যান্ডামিক কেটেছে, এবং তারপরে সেই সিনেমাটা আসে। সিনেমাটা যদি এই সময় আসতো না, সিনেমাটা আরো অনেক বেশি কিছু ডেলিভার করতে পারতো। আমার মনে হয় সিনেমাটা অবশ্যই একটা সুপারহিট ব্লকবাস্টার সিনেমা, বাট এই সময় এলে এই সিনেমাটা আরো দুর্দান্ত কিছু ডেলিভার করতে পারতো। কারণ রাবণ ওই সময় মানে এমন কিছু একটা অ্যাকশন সিকোয়েন্স ডেলিভার করে, আমি আজ পর্যন্ত বাংলায় ওরকম কাইন্ড অফ অ্যাকশন সিকোয়েন্স অন পয়েন্ট দেখিনি। আমি খাদান দেখেছি, চেঙ্গিস দেখেছি, খাদানও খুব ভালো অ্যাকশন সিকোয়েন্স ডেলিভার করে, চেঙ্গিসও খুব ভালো করে, বাট রাবণের যে প্রাইমনেসটা ছিল সেটা একদম আলাদা লেভেলের ছিল। ইভেন বসের ক্ষেত্রেও, মানে বস ওই বাজেটের মধ্যে যেরকম ভাবে তারা বানিয়েছিল সেটা নেক্সট লেভেলে। তো জিদ্দা এই জিনিসগুলোকে পারে, এই কারণে সে খুব সময় নিয়ে কাজ করে, তার কাছে এক্সট্রা টাইম সবসময় একটু হলেও বেশি থাকে। তো সেই কারণে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যেহেতু তার হাতে আছে, এবং আশা করব যে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে সে যে অ্যাসোসিয়েট আছে এই কাজটার সাথে, তো একটা দুর্দান্ত কিছু একটা হবে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমরা কতটা এক্সাইটেড আছো এই প্রজেক্টটা নিয়ে সেটাও জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।